নাম জাহানার সীমা। জাহানারা আক্তার সীমা। আপনার বাবার নাম? আবুল ইসলাম। আবুল 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 ইসলাম। ইসলাম। দেশে বাড়ি কোথায়? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। কোন এলাকা? মুন্সিগঞ্জ, বিক্রমপুর, দোহজং থানা, সরিষাবাড়ি গ্রাম। লোহগঞ্জ থানা, সরিষাবাড়ি। গ্রাম। সরিষাবাড়ি গ্রামের নাম। আচ্ছা, আপনি সাভারে আছেন কতদিন? 3 মাস। 3 মাস। কোথায় থাকেন? এখানেই থাকি। জি। কাদের বাসা নামটা জানি না। আচ্ছা, কোন বাড়িতে থাকেন? আচ্ছা, কি করেন? সাহায্য চাই, ভিক্ষা চাই। আচ্ছা, আপনার ছেলে মেয়ে, স্বামী, মা বাবা, আত্মীয়স্বজন? আমি মারা গেছে 15 বছর আগে। আচ্ছা। 2 ছেলে মেয়ে, একটা মেয়ে আছে এখন। ছেলে কি করে? ছেলে কি করে? ছেলে মানে একজনে বিয়া করছে আর কি আমার কাছে 8-9 মাস আগে। বিয়া করার পর ছেলের খুন করে ফেলছে। ছেলেরে খুন করছে। খুন করে ফেলবে মানে ছেলে মারা গেছে? ছেলে মারা গেছে। আচ্ছা। মানে আরেক মেয়ের সাথে মানে রিলেশন আছে। রিলেশন হওয়ার পর মানে আমার তালাক দিয়েছে। আমি তালাক দিব না, জোর করে তালাক দিব। ও মহিলা বলছে আর কি তালাক দিব। না, আপনার স্বামী? আমার স্বামী তো মারা গেছে অনেক আগে। আপনাকে তালাক 2 ছেলে মেয়ে, 1 ছেলে 1 মেয়ে আছে। তালাক দিছে আপনাকে? পরে আর কি, পরের স্বামী। ও, আপনার পরের স্বামী। আপনি পরে আরেকটা বিয়ে করছিলেন? এই যে 3-4 বছর হবে। আচ্ছা। পরে সংসার বেশি দিন করি নাই আর কি। কারণ ওর আবার আরেকটা মেয়ের সাথে সম্পর্ক। আচ্ছা। আরেকটা মেয়ের সাথে সম্পর্ক আছে, ওই মেয়ের সাথেই থাকতে হবে। তা আমারে পাত্তা দিত না। আমার সাথে কয়েকদিন থাইকা আর কি করে। পরে ওই মেয়ে বলছে যে কৌশলে কাজ করো, তালাক নেই, ওই মেয়ের বিয়া করবো। তা আমি বলছি তোমার বউ কে? তা বলতেছে যে এখন যেটা বর্তমানে আছে সেটা বউ, তুমিও বউ, তোমার ঘর। পরে আর কি ওই মেয়ে বলছে যে কৌশলে কাজ করো, ভয় ঠয় দেখাও, দেখো তোমার ছেড়ে দেবো। এই আর কি। পরে কৌশলে কাজ করছে, আমার ছেলেটার একটু কাজে লাগিয়েছে। ছেলে আছে না, মেয়ে আছে, এটা কেউ জানে না, আমি বলিও না মেয়ের কথা। এই আর কি। বলি না ভয়ে আর কি। এই ছেলেটা ফোন করছে, তালাক দিবি না তোর ছেলে হারাবি। তারপরে ফোন করছে, তারপরে ফোন করছে, আইনজীবী, পুলিশ সবাই বসছে, তারপরে ফোন করছে, বিচার করে। এই আর কি। পরে ধরছে পুলিশে। তারপর আর কি আমার ভাই তপু, সব ভাই পালক ভাই আর কি, সব না ছোটবেলা থেকে ওদের আমি লালন পালন করে বড় করছি। ওই ভাইগুলার আর কি পিছনে লাগাই দিছে। আপনার কি জায়গা জমি নাই? আপনার স্বামীর জায়গা জমি ছিল না? আপনি পান নাই কোনো কিছু? আপনার মা বাবার সম্পত্তি? না, আমার মা বাবা চলে গেছে। আপনার মা বাবা ভাই বোন আছে না? না, মা নাই, বাবা আছে? পালিত বাপ আছে আর কি। পালক যেটা পালছে। পালক বাবা আছে। আপনার জন্মদাতা পিতা নাই। তাহলে আপনি এখন এই যে ঘরের বাইরে থাকেন, মানে এলাকা ছাড়া, অন্য ছাড়া ভবঘুরের মতন থাকেন, হ্যাঁ, এই যে ভিক্ষা সাহায্য চাচ্ছেন, এইভাবে কি জীবন চলবে? জানি না বাবা কতদিন চলবে। আল্লাহ যে কদিন রাখছিলাম। আপনার যে মেয়ে আছে ওই মেয়েকে বিবাহ দিচ্ছেন? মেয়েটার খবর জানি না বাবা, ওরা ভয় পাইছে আর কি। মেয়ে কোথায় আছে? মেয়ে এখন কোথায় সেটাও জানি না। মেয়ের আর কি, মেয়ে দূরে সরে গেছে। ও মেয়ে আপনাকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ, মেয়ের নাম্বার ছিল, আমার সাথে যোগাযোগ করছে। ছেলেটারে ফোন করার পর বলছে মেয়েটারে ফোন করবে। আচ্ছা। পরে আমি বলছি কি মা, তোমার নাম্বার ডিলিট করে দিও, আমার নাম্বার ডিলিট করে দিও, তুমি আর যোগাযোগ করো না। হুমকি দিছে। পরে আর কি যারা আপনাকে এই হুমকিটা দিছে তাদের ঠিকানা কোথায়? নোয়াখালী থাকে, ভাড়াটিয়া, মানে 7 নোয়াখালী নম্বর। হ্যাঁ, ভাড়াটিয়া? নোয়াখালী না, কে হুমকি নোয়াখালী দিছে বাড়ি তার আছে। নাম কি? নাম আসাদ না সাজ্জাদ, আসাদ, সাজ্জাদ? সাজ্জাদ সাজ্জাদ। সাজ্জাদ নাম। সে কি হয় আপনার? হ্যাঁ, ওর সাথেই তো মানে পরে বিয়ে হয়েছে। ও সাজ্জাদ হচ্ছে আপনার পরের স্বামী? আচ্ছা, সে আপনাকে হুমকি দিছে যে তোমার ছেলেকেও মেরে ফেলছি, তোমার মেয়েকে মেরে ফেলবো? আমি মেয়ের হুমকি দিছে, আমারও হুমকি দিছে।
এই ব্যাপারে কি থানায় কোনো অভিযোগ করছিলেন, কারো কাছে বলছিলেন? আমি অভিযোগ করি নাই, মানে জিডি করছিলাম। থানা জিডি করছিলেন? হ্যাঁ, জিডি করছিলাম। থানা থেকে কি বলছে? থানা থেকে বলছে ওরে শাস্তি দিচ্ছে আর কি, শাস্তি দিচ্ছে? জেলে বলে মরে গেছে। ওকে কি অ্যারেস্ট করানো হয়েছিল? ও, থানা থেকে ওই আসামিকে গ্রেফতার করছে? গ্রেপ্তার করছে, তারপর লাশ নিয়ে আসছে, আচ্ছা। মানে অসুখ হয়ে মারা গেছে থানায়। নাকি পুলিশের টর্চারে মারা গেছে, আমি কইতে পারিনি। তারপরে যে বিয়া করছে 8 মাস আগে আমার তালাক দিয়া, সেই বউ আর কি ওর লাশ নিয়ে গেছে। আমি কোথায় নিয়ে গেছে এটা বলতে পারি না। আপনি এখন থাকেন কোথায়? সাভারে কোথায় থাকেন? ওই যে ওই দিকে একটা বাড়িতে থাকি। সবুজবাগ এলাকায়, বনপুকুর এলাকায়? আচ্ছা আচ্ছা। এখানে কি মানে ভাড়া থাকেন, ভাড়া দেন? কত টাকা ভাড়া দেন? 2500 3000 এই আর কি। সব মিলে 2500-3000 টাকা আসে মাসে। আপনি একাই থাকেন? তাহলে এইভাবে সাহায্য চেয়ে, ভিক্ষা চেয়ে মানুষের কাছ থেকে এইভাবে 2500-3000 টাকা ঘর ভাড়া দিয়ে আপনার খাবার খরচ ম্যানেজ হয়? হয় না বাবা, কষ্ট করি, একবেলা খাই, 3 বেলা না খাই। তাহলে আপনি এখন একাই আছেন এখানে, একাই চলছে? ছেলে আমার চালাইতো, কিছু টাকা দিত। তাহলে আপনার আত্মীয় স্বজন যারা আছে, সম্পর্কে রক্তের সম্পর্কে যারা আছে, তারা খোঁজ খবর নেয় না? আরে বাবা, আমার তো কেউ নাই রে। আত্মীয় স্বজনও নাই? আত্মীয় স্বজন আছে, তারা বলছে আর কি যে তারা তাল মিলাইছে আর কি, আচ্ছা। ওই হারামিতে আর কি করছে এদি, এই আর কি দুল 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 দুলাভাই দুলাভাই করছে, তারপর মানে ওর সাথে রিলেশন হয়েছে। তাহলে কি আপনি এইভাবে কেটে যাবে আপনার জীবন, না কিছু চান কোনো সমাধান? সমাধান তো চাই বাবা, কি সমাধান চান? একটা চাকরি বাকরি হইলে আর কি ভালো হইতো। চাকরি বাকরি কি ধরনের চাকরি আপনি করতে পারেন? সব ধরনের চাকরি করতে পারবো না, সব ধরনের চাকরি করতে পারবো। কি ধরনের অভিজ্ঞতা আছে বাসায়? কাজে কাজের টাজের বাসায় কাজ এরকম? করছি বাবা, হ্যাঁ। বাসায় কাজ করছি 3 বছর 4 বছর। পরে এই কিডনি সমস্যা হয়েছে, কিডনি একটা ড্যামেজ হয়ে গেছে, মাজার হাড় খাই গেছে, এখন মানে বেশিক্ষণ বসতেও পারি না, মানে বেশিক্ষণ আপনার শুয়েও কিডনি থাকতে পারি সমস্যা না। এবং এই ব্লড পিছনের হাড়ের সমস্যা। এখন বসতেও পারি না, শুইতেও পারি না, বেশিক্ষণ হাঁটতেও পারি না, এই সমস্যা হয়ে গেছে। এখন চাকরি করবো আর কি চিন্তা ভাবনা করছি, অনেক জায়গায় দিছি, সিভি দিছি, বলছি ঈদের পরে নিব। আপনি পড়াশোনা কতটুকু করছেন? পড়াশোনা কি বলবো বাবা, আন্ডার মোটামুটি লেখাপড়া পড়তে পারেন কিংবা লিখতে পারেন? করতে পারি, লিখতে পারি। কিংবা কোনো প্রতিষ্ঠানে, কোনো অফিসে যদি